নতুন ব্লগে স্বাগত বন্ধুরা। তোমাদের দেখাচ্ছি আমাদের কি অবস্থা। শুধু এক নজর তোমাদের দেখাচ্ছি, পরে রুম ট্যুর দেবো। বিভৎস অবস্থা চারিদিকে, কি যে করব জানি না, কি করে গুছিয়ে উঠব। রান্নাঘরের অবস্থা, এখন তোমাদের দাদাভাই গ্যাস লাগাচ্ছে। কি অবস্থা দেখো। আমি এখানে সব ডিব্বে ডাব্বা বার করছি। এখানে যে ফুটোটা আছে গ্যাসে সেটা ঢোকানোই যাচ্ছে না, পুরনো পাইপটা খারাপ হয়ে গেছে। কি অবস্থা, আমাদের জেরবার অবস্থা। সময় এবার ফ্রেশ হয় না। কি অবস্থা দেখো আমার, যতক্ষণ না বোঝা। একদিনে কি করে করবে এত? হ্যাঁ, একদিনে করা যাবে না। চেষ্টা করছি। করে নি সাজিয়ে, তারপর তোমাদের সাথে কথা হবে। না, আমাদের গোছানো সেইভাবে হয়নি, তাই দেখো কি করব। গোপালকে এই কাভার্ডের ওপর এইরমভাবে মুছিয়ে বসিয়ে চান করিয়ে গোপুসোনাকে কালকেও খেতে দিয়েছিলাম, আজকে লক্ষ্মী ঠাকুরকে এইরমভাবে বসালাম। মন্দিরটা এখনো আটকানো হয়নি, আর লোকনাথ বাবা, বাদবাকি ঠাকুরকে এখনো বসানো হয়নি। দেখো এইভাবেই এগিয়ে যাই, আর গোছানো হয়ে গেলে সব তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। প্রচুর সময় লাগবে গো। চলো, দেখে নিয়েছো আমার ঠাকুরকে, মা লক্ষ্মী আর গোপাল। কেমন লাগছে আমার গোপু সোনাকে দেখো। কি অবস্থা দেখো, আলু পেঁয়াজ খুঁজে পাচ্ছি না। আলু কিনে এনেছে, কিন্তু পেঁয়াজ আর আলুর বস্তাটা, ডিমের ডালনার ভাত করব। দেখো প্রত্যেকটা এক একটা কাগজ দিয়ে মুড়েছে, কাঁচের জিনিসগুলো। কি অবস্থা, কত একা হাতে করবো। এই তোমাদের দাদাভাই অফিস গেল, একটু অফিসে খুব দরকার। কথা বলতে বলতে পা লেগে গেল দেখো। আবার চলে এলাম চুল আঁচড়াতে। এসে দেখছি, দূরে দেখতে পাচ্ছ কিনা কাঁচ দিয়ে, এইখানে একজন ভদ্রলোক আর কি, যারা এই বাংলোটা কিনেছে, প্রচুর গাড়ি করে গাছ এনেছে। দেখো গাড়ি এসে দাঁড়িয়ে আছে, গাড়ি করে গাছ এনেছে, আর সেই গাছ কত ফুল লাগিয়েছে, প্লাস আরও বলছে লাগাবে। পুজো টুজো করে নিয়ে জানো বন্ধুরা, আজকে লাল লাল ঝাল ঝাল একদম ডিমের ডালনা বানিয়ে ফেললাম। এটাই আমার লাঞ্চ, আর কিছু করতে পারিনি, কারণ এইটা ভাত আর স্যালাডেই কেটেছি। বিভৎস অবস্থা, তোমরা তো জানোই প্রথম দিন। তো আজকে আমার ফ্ল্যাটে প্রথম দিনে প্রথম রান্না লাল লাল ডিমের ঝোল। আর দাদাভাইয়ের অপেক্ষা, দাদাভাই অফিস থেকে ফিরলে খেয়ে নেবো দুজনে লাল লাল ডিমের ঝোল, ভাত আর স্যালাড। দেখা যাক আবার রাত্রিরে কি খাই। ভীষণ রোদ্দুর আর বেশ গরম বন্ধুরা। রান্না তো হয়ে গেল, আর দাদাভাই বললো আমি একটুখানি পরে যাচ্ছি। তো ব্যাস আমি চলে এলাম পাখার তলায়, একটু শুয়ে পড়লাম। ভীষণ শরীরটা কষ্ট হচ্ছে, কালকে রাত্রিবেলা ভালো ঘুম হয়নি জানো তো। কারণ একটা অন্যান্য জায়গায় এসে, নতুন জায়গায় এসে আর কি শুয়েছি, কি জানি বারবার ঘুম ভেঙে যাচ্ছে। আজকে সকালবেলাতেও আমরা 5:30টার সময় উঠে পড়েছি, 5:30 6টায়। কিন্তু আজকে ভেবেছিলাম একটু দেরি পর্যন্ত ঘুমোবো, কিন্তু এই যে পর্দা টাঙানো নেই, এখনো পর্দা টাঙানো হয়নি, আর চোখে একদম আলো লাগছে, ঘুমটা ভেঙে গেল। চলো দাদাভাইয়ের জন্য অপেক্ষা করি। দাদাভাই চলে এলে দুজনে খেয়ে নেবো। নিয়ে আবার একটা ইস্ত্রির একটা প্যাকিং বাক্স আছে, সেটা খুলতে হবে। সেটা খুলে তারপর ইস্ত্রিগুলো যথাস্থানে রাখবো। সত্যি আর বয়স হয়ে যাচ্ছে তো দাদাভাই আর আমার দুজনেরই ভীষণ কষ্ট হচ্ছে। কি করব বলো, ঘরে সুন্দর করে সাজাতে তো হবে, সব জিনিসগুলো বার করতে হবে। আর যারা প্যাকিং করেছে, প্যাকার্সরা দারুণ প্যাকিং করেছে, মানে প্রত্যেকটা কাপ আলাদা আলাদা করে। তো বুঝতে পারছো যে কত জিনিস, সব কাগজগুলো ফেলতে হচ্ছে, কার্টুন বক্সগুলো বিশাল বিশাল। আজকে তো ফ্ল্যাটে ফোন করা হলো, যে অফিস আছে এখানকার, সেখানে ফোন করা হতে ওরা বললো আমরা 4টের সময় কার্টুন বক্সগুলো নিয়ে যাব, কারণ দরজার সামনে বাজে লাগছে। পাশেও তো ফ্ল্যাট আছে না, তারা কি ভাববে। যাই হোক, দেখা যাক কি হয়। এখন এক সপ্তাহ এইভাবেই চলবে, তারপর আবার নতুনভাবে
তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো আমরা, আমি আর আমার হাজবেন্ড, দাদা ভাই তোমাদের। তো ততক্ষণ তোমাদের এইভাবেই একটু দেখতে হবে, বেশি করে দেখো বন্ধুরা। চলো, দাদা ভাই বললো খেয়ে নাও তুমি, আমি একটু পরে যাচ্ছি। তা আমি খেয়ে নিলাম, 4টে বেজে গেছে। তাই স্ত্রীর এই যে হাতে ছুরি নিয়ে এইটা বসে বসে কাটলাম, যা প্যাকিং। আর এই দেখো স্ত্রীর জিনিস লিখে রেখেছি। কেন বলো তো, এই যে স্ত্রীর করা সব জিনিসপত্রগুলো ওদের সাথে যদি আমি দিই না, পুরো দলা পাকিয়ে দেবে। তাই জন্য একটা আলাদা করে কার্টুন বক্সে আমরা করে রেখেছিলাম। কত পাঞ্জাবি দেখো, সব দাদার ইস্ত্রি করা, আমারও আছে ভেতরে। এইখানে পর পর দেখছো আমারও জিনিস সব ইস্ত্রি করা। চলো কাভার্ডের মধ্যে ঝটপট আমি এটা গুছিয়ে নিই। কার্টুন বক্স থেকে ওর কিছু জামা দেখো কাভার্ডের মধ্যে গোছানো হয়ে গেল। বক্সে আমারও ইস্ত্রি জিনিস ছিল, কি অবস্থা দেখো। আর আমার কাভারটাও একটু গুছিয়ে নিলাম। অবশ্য কিছু কিছু জামা কাপড় আছে জানেন সুটকেসের ভেতর, সেগুলো আর ভালো বার করা হয়নি, যেগুলো সামনে ছিল করে নিয়েছি। চলুন মোটামুটি তো কাভার বন্ধ করি। এখন 4:26, তোমাদের দাদাভাই এই খেতে এলো আর আমি খেয়ে নিয়েছি। আর দেখো মানে কিছু বাকি রাখা চলবে না। ব্যাগ ছিল না, বাপরে, দাঁড়া ব্যাগটা নিই, ডিমার্ট থেকে নিয়ে এসছে দেখো। আরে ফ্রিজ ভর্তি না থাকলে না ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি আর পারছি না, একটু লস্যি খাও, একটু খাও। দেখো, হ্যাঁ গো, তুমি কি ডিমার্টটা তুলে আনলে নাকি? তাহলে তুমি তো সব নিয়ে চলে এলে। আমি তো বললাম যে বাপরে দেখো, হ্যাঁ দিতে হবে আজকে একে, মা লক্ষ্মীকে। মিষ্টি ছিল না, হে যে রসমালাই, মানে এই দেখো পুরো। তোমার গাড়িতে ব্যাগ ছিল না, তাই তুমি এই ব্যাগ নিলে হঠাৎ? ও, একটা সর্ষের তেল বলেছিলাম, একটা সর্ষের তেল, বাপরে, ওই জন্য তোমার এত দেরি হলো। আমি বলছি কি হচ্ছে, আমি খেয়ে নিই, দাঁড়াও। হ্যাঁ, ও ফাঁকা পেয়ে যায় বলে ফেলে দেবো গো। যাই হোক, এবার তোমাদের দেখাই। পুরো ডিমার্টটা তুলে এনেছে দেখো। খেজুর, এটা খেজুর, রসমালাই, ইয়োগার্ট, পাউরুটি, এখানে হচ্ছে কড়াইশুঁটি, ফ্রোজেন কড়াইশুঁটি, এখানে হচ্ছে বাটার, এখানে হচ্ছে পনির। দেখো, আর দেখাতে পাচ্ছি না। এই হচ্ছে এটা লস্যি, এক্ষুনি খেতে বলছে এটা। চলো এবার ওকে, দাদাভাই চলে গেল আর খেয়ে নিচ্ছি ম্যাঙ্গো লস্যি। খেয়ে নিয়ে এবার একটু শুয়ে পড়ি। হ্যাঁ।